খেলা। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। নমস্কার, গুড আফটারনুন। সবাইকে স্বাগত সোনার বাংলা টিভি চ্যানেলে তলাশের মেডিকেল লাইভ অনুষ্ঠানে। ফোন ইন লাইভ অনুষ্ঠান। একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে নিয়ে আমি সব্যসাচী আবারও অনুষ্ঠানে উপস্থিত। তিনি কনসালটেন্ট, ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। ডায়াবেটোলজিস্ট যেহেতু ডাক্তারবাবু, তাকে আমরা পেয়ে সত্যি কৃতজ্ঞ। তার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন 25 মিনিটের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, এবং আমরা সুগারের ব্যাপারে আজকে আলোচনা করব। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু বলছে যে অ্যালার্মিং রেটে কিন্তু ইন্ডিয়াতে এবং তথাপি পুরো ওয়ার্ল্ডে সুগার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সুগারের রোগ, ডায়াবেটিস। তো এই বিষয়টা আমাদের খুব চিন্তায় ফেলে দিয়েছে। আজ থেকে নয়, বহু বছর আগে থেকেই সুগার কিন্তু মহামারীর মতো ছড়াচ্ছে। ঘরে ঘরে আপনারা, আমি তো বলবো 90% ঘরেই আপনারা সার্চ করে দেখুন, কেউ না কেউ সুগারে আক্রান্ত। ছোটবেলা থেকেই এখন কিন্তু ডায়াবেটিস শুনতে পাই। মাঝ বয়সী, বেশি বয়সী, সিনিয়র সিটিজেনরা তো অবশ্যই। তো কেন সুগারে এত মানুষ আক্রান্ত হচ্ছেন, জানবো সেগুলো সব। আপনারাও ফোন ইন লাইভ, যেহেতু আপনারা ফোন করতে পারবেন সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে, আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবু তো রয়েছেনই উপস্থিত। আর পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা ফর অ্যাপয়েন্টমেন্ট আপনারা লিখে রাখতে পারেন। নামের পাশে আমরা পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ডাক্তারবাবু দিয়ে রেখেছি। আর কোথায় কোথায় ডাক্তারবাবু অ্যাটাচড আমি প্রোগ্রাম চলাকালীন সব বলে দেবো। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা লাইভ দেখছেন, এবং ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা থেকে যাবে, বারবার দেখতে পারবেন, এবং সার্চ আপনারা ছড়িয়ে দেবেন, প্রোগ্রামটা শেয়ার করবেন, যাতে সবাই কিন্তু ইনফরমেশনটা গ্যাদার করতে পারেন। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ডক্টর সায়ন চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর চ্যাটার্জি, প্রথম প্রশ্ন যেটা রাখবো, যে মানুষ সুগারে আক্রান্ত হচ্ছে কেন, একটু জেনে নিই প্রথমে। আচ্ছা, সুগারে আক্রান্ত হচ্ছে কেন এটা বলার আগে আমরা সুগার কয় প্রকার একটু জেনে নিই। হ্যাঁ, বলুন। কারণ সেখান থেকেই মোটামুটি জানতে পারা যায় যে কেন হচ্ছে। হ্যাঁ। এবার একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে যে আমি মিষ্টি খেলেই আমার সুগার হয়ে যাবে, বেশি মিষ্টি খেয়েও না সুগার হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু পারতপক্ষে সঠিক নয়। প্রথম জানতে চাই সুগারের প্রকারভেদটা কি। যদি টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসের সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু একটু ঝালিয়ে নেওয়া, একটু রিভিশন করা। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে আমার শরীরে ইনসুলিন একদমই প্রেজেন্ট থাকে না। এবং ইনসুলিনের কাজ কি, আমার রক্তে যে শর্করাটা আছে বা রক্তে যে সুগারটা আছে সেটা প্রতিটা বডির যে কোষগুলো আছে সেইখানে সাপ্লাই দেওয়া। এবং যদি ইনসুলিন না থাকে তাহলে রক্তের শর্করার পরিমাণ বাড়বে এবং সেখান থেকে ডায়াবেটিসের উৎপত্তিটা হবে। টাইপ 2 ডায়াবেটিস একটু লেটার স্টেজে হয়, সেইখান থেকে ইনসুলিন শরীরে থাকে, পর্যাপ্ত পরিমাণেই থাকে, কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না। এবার কাজ না করতে পারলে সেই একই সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। এরপরে হচ্ছে টাইপ 1.5 ডায়াবেটিস বা দেড়খানা ডায়াবেটিস। এই দেড়খানা ডায়াবেটিসটা কি? মেডিকেল ভাষায় একটা গুরুগম্ভীর টার্ম একে বলা হয়, সেটা হচ্ছে লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টস। জিনিসটা কি, যে আমাদের শরীরের যে ইনসুলিনের কোষগুলো, সেগুলোর এগেনস্টেই আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে, এবং সেখান থেকে আমার সেই কোষগুলো আস্তে আস্তে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এবং আমাদের শরীরে ইনসুলিন প্রোডাকশনটাও বন্ধ হয়ে যায়, এবং সেইখান থেকে আমরা ডায়াবেটিসে চলে আসি। এরপর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস মানে হচ্ছে যারা যুবতী মহিলারা বা মায়েরা যারা প্রেগনেন্সিতে ঢুকছেন বা প্রেগনেন্ট হচ্ছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় যে সুগারটা বেড়ে গেল, তো সেইখানে ডায়াবেটিসটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। এরপরে হচ্ছে ডায়াবেটিস ডিউ টু ক্রনিক কন্ডিশনস, যাদের প্যানক্রিয়াসের সমস্যা আছে, কারণ সেই অগ্নাশয় থেকে তো ইনসুলিনটা প্রোডাকশন হয়। সুতরাং ইনসুলিন যদি অগ্নাশয় থেকে প্রোডাকশন হয় এবং অগ্নাশয় যদি খারাপ থাকে, প্যানক্রিয়াটাইটিস হচ্ছে বা প্যানক্রিয়াটিক টিউমার হচ্ছে, তার জন্য প্যানক্রিয়াস কেটে কিছু অংশ বাদ দিতে হতে পারে, তো সেখান থেকেও ডায়াবেটিস ধরে যায়। আরেকটা যেটা খুব রিসেন্ট ডিসকভার্ড হয়েছে 2025 সালে, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এটাকে তকমা দিয়েছেন ডায়াবেটিসের একটা রূপ বা টাইপ হিসেবে, সেটা হচ্ছে টাইপ 5 ডায়াবেটিস। এটা কি, যেসব দেশে বা যেসব পরিবারে
মূলত ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে একটা ম্যালনারিশড, সিভিয়ারলি ম্যালনারিশড বা পুষ্টির অভাবে অনেক সময় প্যানক্রিয়াটিক ড্যামেজ হয় বা অগ্নাশয়তে ড্যামেজ দেখা যায়। তো সেখান থেকেও ডায়াবেটিসটা কিন্তু ধরা পড়ে। তো এইগুলোই মূলত কারণ। অনেকগুলো প্রকারভেদ ডক্টর চ্যাটার্জি আমাদের বললেন কিন্তু ডায়াবেটিসের। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, আবার প্রশ্নে আসবো তারপর। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার, হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ, আমি শ্যামবাজার থেকে বলছি। বলুন। বলছি আমার মানে সুগার আছে, টেস্ট করেছিলাম, কিন্তু আরো বলে এখন সুগারটা বাড়ছে, মানে প্রবলেম হচ্ছে অনেক কিছু। আচ্ছা, হ্যাঁ, ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ খাচ্ছি। আচ্ছা, মানে আপনি জানতে চাইছেন যে সুগারটা বাড়ছে কেন, মানে কি করণীয়? হ্যাঁ 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 হ্যাঁ, কি করণীয়? কি করণীয়, সুগারটা বেড়ে যাচ্ছে না তো? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এটা অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমার ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি, তা সত্ত্বেও আমরা সুগারটা বেড়ে যাচ্ছে কেন? হ্যাঁ। তো সুগার বাড়ার অনেক কারণ থাকে। প্রধানত আমাদের মধ্যে যদি কন্ট্রোলটা না থাকে, আমাদের মধ্যে যদি সচেতনতাটা না থাকে, তাহলে সুগার বাড়বে। আমি সুগারের মেডিসিন নিচ্ছি, তা সত্ত্বেও বাইরে গিয়ে 4-5টা মিষ্টি খেয়ে নিলাম, আমার খাওয়া দাওয়ার মধ্যে সেরকম কোনো কন্ট্রোল নেই, আমার স্থূলতা আছে, এইগুলো তো ফ্যাক্টরস কাজ করেই। অপর্যাপ্ত খাওয়া, অপরিণত খাওয়া বা ডায়েট কন্ট্রোল না করা, যেগুলো মিষ্টি জাতীয় খাবার বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাওয়া দাওয়া। এবার এরপরেও যারা দেখছেন যে খাওয়া দাওয়ার ব্যাপারেও কন্ট্রোল করে আমার সুগারটা বাড়ছে, সুতরাং আমাকে দেখতে হবে যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে কিনা। এবার যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে চলে যায়, তখন শরীরে কিন্তু ইনসুলিন আর কাজ করে না, তখন এই মুখের ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে অনেক সময় কিন্তু সুগারটা বাড়তেই থাকে। সুতরাং এইভাবে উইথ কনভারসেশন ওভার ফোন জিনিসটাকে উইদাউট এক্সামিনেশন বলাটা একটু শক্ত, কারণ এর পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সুতরাং যদি সামনে সামনে একটু দেখা হয়, অবশ্যই আপনাকে মানে ভালো করে এটা guide ফেলে করতে রাখা উচিত নয়, কিন্তু অবশ্যই, ইমিডিয়েট ডক্টরকে একটু একদম, কনসাল্ট করা দরকার। কেন ওষুধ খেয়েও আপনার সুগারটা কন্ট্রোল হ্যাঁ। হচ্ছে না, বেড়ে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই, চিন্তার বিষয়। একটু অবশ্যই। দেখিয়ে নিলে ভালো হবে। একদম। হ্যাঁ, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন পারলে। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, নমস্কার, আমি বন্ধনী থেকে বলছিলাম। বলুন। নমস্কার। ইনসুলিন নিলে কিডনির উপর কোনো এফেক্ট পড়ে? আচ্ছা, আচ্ছা, ইনসুলিন হচ্ছে সব থেকে সেফেস্ট অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। এটা মনে রাখতে হবে। আমাদের পৃথিবীতে ডায়াবেটিস হ্যালো, একটু সঙ্গে থাকুন, ডাক্তারবাবু একে একে উত্তর দিচ্ছেন, একটু সঙ্গে থাকবেন নাকি ডাক্তারবাবু ফোনটা নিয়ে একবারে আপনি নিয়ে দুজনের উত্তর নিন, দিয়ে দেবেন? অবশ্যই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। আমি শুক্লাদত্তকে নমস্কার, আমি শুক্লাদত্ত বলছি। আমার বোনের জন্য আমি জানছি যে বলুন বলুন, বোনের কি সুগার আছে? হ্যাঁ, সুগার কিছু বাড়ার কথাটা। বলুন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে শুনবেন না, ফোনেই বলুন, প্রশ্নটা ফোনে রাখুন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, হ্যালো ডাক্তারবাবু। বলুন। সুগার ও ইনসুলিন নেয়, ওষুধও খায়। হঠাৎ পরশুদিন সুগার মানে 60-তে নেমে গেছে। হুম। হ্যাঁ, সেটা হঠাৎ করে এত নামা, তার কি আচ্ছা, ক্ষতিকর না? বয়স কত আর কতদিন সুগারে ভুগছেন? 60, এই ধরো 60 বছর বয়স, অনেকদিন ধরে ভুগছে। ইনসুলিন 3 বার নেয়, ওষুধও খায়। আচ্ছা, হট করে সুগারটা মানে নিচে নেমে গেছে, তাই তো? হ্যাঁ, নিচে নেমে গেছে পরশুদিন, সঙ্গে সঙ্গে চিনি জল করে এসব খাওয়ানো হয়েছে। হ্যাঁ, আপনি জানতে এই জন্য চাইছেন আমি প্রোগ্রামটা এখন কি দেখে- করণীয়? কি? হ্যাঁ আচ্ছা, আপনি টিভিতে শুনুন, পরপর ডাক্তারবাবু উত্তর দিয়ে দেবেন, ঠিক আছে? ডাক্তারবাবু আর কোনো হ্যাঁ। প্রশ্ন আছে ওনাকে আপনার? না, ঠিক আছে। ঠিক আছে, আপনি এবার টিভিতে লক্ষ্য রাখুন, ফোন রেখে টিভিতে শুনুন। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন যিনি করেছিলেন যে ইনসুলিন নিলে কিডনির কোনো ক্ষতি হয় কিনা, হ্যাঁ। এটা খুবই ভ্রান্ত ধারণা। ইনসুলিন নিলে কিন্তু কিডনি ভালো থাকে, কারণ ইনসুলিন যখন ধরুন কিডনিটা ফেল করছে বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ চলছে বা ডায়ালিসিস চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিনই একমাত্র অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন হিসেবে আমরা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকি। তো সেখানে ধরে রাখুন যে ইনসুলিন যদি ইনসুলিন যদি অ্যাপ্লিকেশন করা হয় বা অ্যাডমিনিস্ট্রেশন করা হয় সেই সুযোগে, আমার কিন্তু কিডনির কোনো ক্ষতি হয় না, বরঞ্চ উপকার হয়। কারণ কিডনির ওপর সুগারের একটা ডাইরেক্ট প্রভাব কিন্তু থাকে, যাকে আমরা মেডিকেল ভাষায় বলি ডায়াবেটিক নেপ্রোপ্যাথি। তো সেই ডায়াবেটিক নেপ্রোপ্যাথি থেকে বাঁচাবার জন্যে ইনসুলিন প্রয়োগ করলে কিডনি অনেকটাই ভালো থাকবে। এবং দ্বিতীয় প্রশ্ন যিনি করলেন, 60 বছরের মহিলা, মুখের ওষুধ খাচ্ছেন, দিনে 3 বার করে ইনসুলিন নিচ্ছেন, এবং যিনি বললেন যে একটু হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে যে
সুগারটা কমে যাওয়া। কতটা কমে যাওয়া? 70-এর নিচে কমে যাওয়া। এটা কেন হয়? কারণ হচ্ছে যে সুগারটা থাকছে সেইটা পর্যাপ্ত পরিমাণে থাকছে কিনা সেটা আমাকে আগে জেনে নিতে হবে। আমি যেটা খাচ্ছি সেটা পর্যাপ্ত পরিমাণে আমার শরীরে খাদ্যটা ঢুকছে কিনা সেটা জেনে নিতে হবে। সুতরাং ইনসুলিন নিলে আমাকে একটু টাইট্রেট করে নিতে হয়, মানে আমার শরীরে শর্করার পরিমাণ কতটা আছে সেটা প্রতিনিয়ত আমি যদি গ্লুকোমিটারে একটু চট করে দেখে নিই, তাহলে আমি সেই অনুযায়ী ডোজটাকে একটুখানি আমি অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাডজাস্টমেন্ট অফ ইনসুলিন ডোজ না করলে ডেলিকার বেসিসে আমার কিন্তু হাইপোগ্লাইসিমিয়া অবধারিতভাবেই হবে। কারণ এটা মনে রাখতে হবে, যখন ধরুন আপনার শরীরে 90 সুগার আছে, আপনার ডাক্তারবাবু বলেছেন যে আপনি 24 ইনসুলিন নেবেন, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় 24 ইনসুলিন নিয়ে শুয়ে পড়বেন। তো যখন ডাক্তারবাবু আপনাকে দেখেছিলেন হয়তো আপনার ফাস্টিং ছিল 200-র ওপরে, তো উনি 24-এ শুরু করেছিলেন, কিন্তু 24-এ শুরু করলেই যে সেটা 24-এই থেকে যাবে সেরকম কিছু নয়। যতটা দুষ্টুমি করে ততটাই তো আমাদের শাসন করতে হবে একটা ছেলে বা মেয়েকে। সুতরাং গ্লুকোজটা যতটা থাকবে, শর্করার পরিমাণ যতটা রক্তে থাকবে, সেইটাকে পর্যবেক্ষণ করে, সেটাকে মেজার করে তবেই কিন্তু আমাদের ইনসুলিনটা নিতে হয়। আর ইনসুলিন যদি 3 বার নেওয়া হয়, তার সঙ্গে যদি সুগারের ওষুধ নেওয়া হয়, আগে দেখতে হয় যে আদৌ অতটা পাওয়ারফুল কভারেজ দরকার হচ্ছে কি না। কারণ বয়সকালে যেটা হয় যে খাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে, অরুচি বেড়ে যায়, বা কোনো অশান্তি বা ডিপ্রেশন, স্যাডনেস এগুলো চলে আসে, তো খাওয়ার সেরকমভাবে ফুড ইনটেকটা হয় না, তো চট করে আমাদের সুগারটা কমে যায়। আচ্ছা, দুজনেই আশা করি সুন্দরভাবে উত্তর পেয়ে গেছেন। ডক্টর সায়ন চ্যাটার্জি রয়েছেন, হেল্পলাইন নাম্বারটা রয়েছে বুকিং এর জন্য 9007065222 আর 9830418284। আচ্ছা, তলাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। ডক্টর চ্যাটার্জি কোথায় কোথায় অ্যাটাচড আছেন আমি একটু বলে দিই। অবশ্যই তিনি ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, তিনি রয়েছেন পল ক্লিনিক, চ্যাটার্জি হাট, 58 নম্বর বাস স্ট্যান্ডের কাছেই পল ক্লিনিক, চ্যাটার্জি হাট, হাওড়াতে। অ্যাপোলো ক্লিনিক হাওড়াতেও তিনি অ্যাটাচড আছেন, কস্তুরী মেডিকেল কলকাতায় রয়েছেন অ্যাটাচড, এবং অ্যাপোলো ক্লিনিক তারাতলার সঙ্গেও কিন্তু ডক্টর চ্যাটার্জি অ্যাটাচড রয়েছেন। আপনারা কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যারা সুগারে ভুগছেন, যাদের দরকার রয়েছে ভালো একজন ডায়াবেটোলজিস্টকে কনসাল্ট করা, তারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা লিখে নিন। ডক্টর চ্যাটার্জির ফোন নাম্বারটা আমরা স্ক্রিনেও রেখেছি, টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন, নামের পাশেই কিন্তু দুটো ফোন নাম্বার ফর অ্যাপয়েন্টমেন্ট, আপনারা দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন। ডক্টর চ্যাটার্জি, এবার আসি পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে সুগারে আক্রান্ত হলে লক্ষণগুলো কি কি একটু বলে দিন প্লিজ। লক্ষণ হচ্ছে, যদি টেক্সট বুক অনুযায়ী দেখি, সেটা মেন 3টে লক্ষণ হচ্ছে 3টে পি। সেটা হচ্ছে পলিডিপসিয়া, মানে একটু বেশি তেষ্টা পাওয়া বা বেশি জল পিপাসা পাওয়া, এই জল পান করলাম আবার আমার পিপাসা পাচ্ছে, জল মুখটা কেন একটা শুকিয়ে আসছে। আরেকটা হচ্ছে যে খুব বেশি করে খাওয়া, অনেকে নর্মাল খাওয়া দাওয়া করছেন, তারপরে মনে হচ্ছে একটা কিছু মুখে দিলে ভালো হয়, একটা খিদে খিদে পাচ্ছে। আরেকটা হচ্ছে বারবার ইউরিন করা বা প্রস্রাব করা, এই প্রস্রাব করাটা অতিরিক্ত বেড়ে যায়। এবার এই 3টে সিমটমস বাদেও কিন্তু অনেক অ্যাসোসিয়েটেড সিমটমস আছে, যেমন ধরুন যে হঠাৎ করে ওয়েট লস হয়ে গেল, খুব সারাদিন ক্লান্তি লাগা, মানে আমি মাল্টিভিটামিন খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, তাতেও মনে হচ্ছে যে আমার ক্লান্তি ভাবটা যাচ্ছে না, সারাদিন একটা কেরম একটা ঝিমুনি ভাব, মাথা ঘুরে যাওয়া, বা আমার মনে হচ্ছে যে ইউরিনে একটু জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমার সাদা স্রাবের সমস্যা আসছে, আমার অনেকটা মুখের ফ্যাকাশে ভাব চলে আসছে। তো এইগুলো মেনলি অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ডক্টর চ্যাটার্জি, আজকাল শুনি অনেক বাচ্চারা, শিশুরাও সুগারে আক্রান্ত হচ্ছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? বলার বলতে গেলে, আমরা যে বয়সে শিশু ছিলাম 90-এর দশকে বা 80-র দশকে, এমনকি 2000-এও একটা হয়, তখন একটু মাঠ ছিল খেলার জন্য, পুকুর ছিল সুইমিং করার জন্য। তো এখন মাঠগুলো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, পুকুরগুলো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মাঠগুলো পার্কিং লট হয়ে যাচ্ছে, এবং আমাদের হাতে যেটা সব থেকে বিধ্বংসী জিনিস এসছে সেটা হচ্ছে মোবাইল। তো এই মোবাইলের অ্যাডিকশান চলে আসছে। তো মোবাইলের বাইরে একটা যে জগৎ আছে বা খেলাধুলো আছে, সেটা ছেলেমেয়েরা করছে না, এবং এখন খাওয়ার অপশন প্রচুর হয়ে গেছে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, ইনস্ট্যান্ট ফুড, এমন একটা ফুড এক্সপ্লোশন হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার দৌড়াতে এখানে এটা পাওয়া যায়, ওখানে সেটা পাওয়া যায়, এবং খুব ইজিলি সেটা আমার হাতের কাছে চলে আসছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে দেখা যায় যে অধিকাংশ বাচ্চাই কিন্তু একটু স্থূল, এবং এই ওবেসিটির কারণে অনেক সময় ডায়াবেটিস কিন্তু ধরা পড়ে। আবার জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে,
মূলত ওবেসিটি, স্ট্যাগনেশন, খাবার, অপর্যাপ্ত খাবার এবং বেশি জাঙ্ক ফুড বা মানে কি বলবো, খুব বেশি অপ্রয়োজনীয় খাবার খাওয়া হচ্ছে ট্রেডিশনাল দিক থেকে, এবং অনিয়মিতভাবে খাবার খাচ্ছি। Yes, হ্যাঁ। সেটা একদম হ্যাঁ। মানে দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর আর কি, সেখান থেকে বাড়ছে। সুগার কি কখনো কমপ্লিটলি নির্মূল করা সম্ভব? না, নির্মূল হয় না। এটা অনেকেই বলেন যে আমি সুগার পুরো জিরো করে দেবো, আমি হাঁটিয়ে দেবো, লাইফ থেকে শেষ করে দেবো, আপনি শুধু এইটা খেয়ে যান, ওটা খেয়ে যান, কিন্তু নির্মূল হয় না। এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি খুব ইয়াং বয়সে সুগারটা ধরা পড়ে, যে কোনো, সে ছেলে হোক মেয়ে হোক, যদি আমার কোনো আদার কোমরবিডিটি বা হাইপারটেনশন বা থাইরয়েড এই জাতীয় কিছু না থাকে, তখন অনেক সময় দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, ডায়েট এগুলো কন্ট্রোল করলে অনেক সময় সেটা একটা রেমিশন ফেজে চলে যায়। কিন্তু সেটা কিন্তু ভেতরে শত্রু রয়েছে, একটু যদি ছাড় পাওয়া যায় তখনই কিন্তু শত্রুটা আক্রমণ করে এবং আবার কিন্তু ডায়াবেটিসটা আমাদের দেখা দেয়, সুগারটা কিন্তু বেড়ে যায়। নির্মূল হয় না, নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, আরেকটা প্রশ্ন হলো যে তার মানে সুগার হলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে? না, সেরকম কিছু নয়। আমার যদি অল্প বয়স থাকে, যেটা আমি বললাম যে আমার এজ অফ ডায়াগনোসিস, মানে যখন সুগারটা ধরা পড়ছে কোনো কারণে, সেটা যদি অল্প বয়স থাকে, মানে খুব মানে আর্লি 20s 30s যদি থাকে, এবং আমার কাজের স্ট্রেস বলুন, আমার যত আনুষঙ্গিক যা কোমরবিডিটি, ফ্যাটি লিভার, হাইপারটেনশন, কোলেস্ট্রল এগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে অনেক সময় সুগারের ওষুধ কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের ধরুন সিকেডি আছে, কিডনির ডিজিজ আছে, যারা একটু বয়সের দিকের থেকে একটু বেশি, বয়সটা যাদের একটু বেশি, হ্যাঁ, একটু সঙ্গে থাকুন ফোনে। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, ফোনটা নিয়ে নেবো? হ্যাঁ বলুন বলুন, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি বলছি সুমিতা সান্যাল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ওই ইয়ে থেকে হাওড়া থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ, তো আমার মানে ধরেন আমার বোনের ছেলে, হ্যাঁ। তার না খুব মানে ডায়াবেটিস আছে, মানে সুগার আচ্ছা আচ্ছা, খুব হাই আছে। সুগার। হ্যাঁ হাই সুগার। হ্যাঁ। তো নানা রকম ডাক্তারদের ওষুধ খাচ্ছে, এলোপ্যাথি খাচ্ছে, হোমিওপ্যাথি খাচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, কোনো আচ্ছা। কিছুতে কাজ হচ্ছে না, মানে হাই বদলে যাচ্ছে। আচ্ছা, মানে আচ্ছা। শরীর খারাপ লাগে, মাথা ঘোরায়, উইকনেস লাগে, এগুলি সব ফিলিংস হচ্ছে। আচ্ছা। তো এখন কি করা যাবে? মানে কোনো ওষুধে কাজ দিচ্ছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো ওষুধে কাজ দিচ্ছে না। এখন এখন আমাদের ডাক্তারের কাছে বলছি, অনেকদিন ভুগছে, অনেকদিন সুগারে ভুগছে? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ভুগছে। আচ্ছা, তাও যে ডাক্তার বলছে সেই ওষুধই খাচ্ছে, কিন্তু কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, সুগারটা কন্ট্রোল হচ্ছে না। না। আচ্ছা, আচ্ছা। অনেক শরীর খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, তা তো আর কোনো খুব প্রশ্ন রোগা আছে? হয়ে গেছে। প্রশ্ন বলতে এখন গেলে- কি করতে হবে? আচ্ছা, হ্যাঁ, ওনার- ডাক্তারকে মানে জানতে চাই আর কি। আচ্ছা, নমস্কার। অনেক গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন বা হ্যাঁ। প্রশ্ন করেছেন। তো আপনার একটা জিনিস একটু জিজ্ঞেস করব, ওর বয়স কত? বয়সটা এখন কত? ও বয়স হচ্ছে এই 36-37। আচ্ছা আচ্ছা, আচ্ছা। মানে কতদিন ধরে তাও কম সুগার বয়স। ডায়াগনোসিস হয়েছে? কতদিন ধরে তাও সুগারটা সুগারটা চলছে? কত বছর ধরে হয়েছে আপনি বলুন? 10 বছর হবে? এটা হচ্ছে, এটা মানে বেশি দিন নয়, 2 বছর ধরে হচ্ছে। ও 2 বছর? 2 বছর এরকম হচ্ছে? বছর। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমরা আচ্ছা, এটা নিয়ে আপনি discuss এবার করছি। ফোন রেখে টিভিতে শুনুন, ডক্টর চ্যাটার্জি বলছেন কি ঠিক আছে, করণীয়। থ্যাংক ইউ, হ্যাঁ। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ ঠিক আছে। আপনাকেও। সঙ্গে থাকুন, বলে দিচ্ছেন ডক্টর চ্যাটার্জি কি আচ্ছা, করতে হবে। এই যে সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আমার 2 বছর ধরে ডায়াবেটিস চলছে এবং control হচ্ছে না। কন্ট্রোল হচ্ছে না। এর মূলত কারণ হতে পারে যে আমার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। তো যদি খুব সিম্পলেস্ট টার্মে আমরা একটু আলোচনা করি, ধরুন আপনি একটা কাপড় বালতিতে চুবিয়েছেন, হ্যাঁ যখন মেলছেন, মেলার আগে তো আমরা নিংড়ে নিই কাপড়টাকে, তো যখন নিংড়োচ্ছি প্রথম, হ্যাঁ। তখন হুড় করে জল পড়ছে, একটা ফ্লো রেটে জলটা পড়ে গেল, আবার নিংড়োচ্ছি, কিছুটা জল পড়লো, আবার নিংড়োচ্ছি, কিছুটা জল পড়লো, এমন একটা স্টেজ আসে যে কাপড়টা একটু আর্দ্র থাকে ঠিকই, কিছু ভেজা অংশ থাকে, কিন্তু জলটা আর পড়ে না। সেরকমই আমাদের শরীরে প্যানক্রিয়াসটা কিন্তু সমস্যা হয়। প্যানক্রিয়াসটাকে আমি মূলত বারবার ধরে ওরাল মেডিকেশনস দিয়ে উত্তপ্ত করছি যে তুমি বারবার করে ইনসুলিন বার করো, কিন্তু সে ইনসুলিন বের করতে পারছে না। অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা ঘটে।
এবার তার খাদ্যাভ্যাস, তার ওয়েট, তার যেখানে স্মোকিং, ড্রিঙ্কিং, এসব হিস্ট্রিটা একটু প্রয়োজন। সামনে থেকে দেখলে অবশ্যই সেটা দরকার। এটা বাই ফোন তো হয় না এরকম ভাবে, একটু দেখে নিতে হবে, কিন্তু অবশ্যই। এটাও একটা সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, কারণ- বছর ওষুধে হ্যাঁ, কন্ট্রোল সেটাই। হচ্ছে না, কি স্টেজে আছে এবং খুব সেটাই। দুর্বল অনুভব করছে আপনার বোনের ছেলে, একটু দেখিয়ে নেবেন প্লিজ। আচ্ছা, ডায়াবেটিস হলে ইন জেনারেল আপনি পেশেন্টদের মধ্যে কি কি ভুল করে মানুষ, লাইফস্টাইল বলুন, খাওয়া দাওয়া বলুন, ডক্টর চ্যাটার্জি কিরকম আপনি পান, মানে কোন কোন ভুল জেনারেলি করেই যাচ্ছে মানুষ, হ্যাঁ একটু বলুন। আচ্ছা, ভুল জিনিসটা হচ্ছে যে অপর্যাপ্ত খাবার প্রথমত, এবং অপ্রয়োজনীয় খাবার, ঠিক আছে। ডায়েটটা মানুষের প্রতি একটা উদাসীনতা থাকে, মানে এই শীতকালে এসছে স্যার একটু নলেন গুড় খাবেন না, একটু মোয়া খাবো না, এই জিনিসটা Hello? চলে আসে। ডক্টর চ্যাটার্জি আরেকটা ফোন Hello? আছে, দেখে নিন। হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? নমস্কার। ডাক্তারের সঙ্গে কথা হ্যাঁ হ্যাঁ, বলবো? ডক্টর চ্যাটার্জি ফোন ইন বলুন। লাইভেই আছেন, বলুন। বলুন। হ্যাঁ। বলছি আমার দুই মেয়েরই সুগারটা বর্ডার লাইনে, কিভাবে প্রিকশন নেওয়া যায়? আচ্ছা, দুই মেয়ের বয়স কত? এক মেয়ের বয়স 32 আর একটা 27। দুজনেরই বর্ডার লাইন। আপনাদের আছে নাকি হাজবেন্ড ওয়াইফের সুগার? হ্যাঁ? আপনাদেরও কি সুগার আছে? না, আমাদের দুজনের কারোই সুগার নেই, আচ্ছা, মেয়েদের শুধু বর্ডার লাইনে। বর্ডার লাইন। এটা কি কিভাবে প্রিকশন প্রিকশন নেওয়া যায়? ঠিক আছে ডক্টর চ্যাটার্জি, আর কোনো প্রশ্ন যেহেতু আছে? ওরা বাইরে দুজনে চাকরি করে বাইরে। আচ্ছা, এবার আপনি টিভিতে শুনুন, ডক্টর চ্যাটার্জি বলে দিচ্ছেন কি করণীয়, ঠিক আছে? ফোন রেখে শুনুন টিভিতে। হ্যাঁ আচ্ছা, এই যে সুগারটা আমরা প্রধানত মাপি, হ্যাঁ। সেটা হচ্ছে ফাস্টিং পিপি, ঠিক আছে। সবাই জানে ফাস্টিং করবো, একটা খালি পেটে একটা ভর্তি পেটে সুগার করে টেস্ট করে বা ডাক্তারের কাছে চলে আসে। হ্যাঁ অনেক সময় যেটা হয় যে ফাস্টিং পিপি যেটা করা হচ্ছে সেটা সেই মোমেন্টে আমার শরীরে কতটা শর্করা থাকছে, 8:20 রক্তটা নেওয়া হয়েছে, তো 8:20 যে রক্তের সুগারটা আছে সেটাই মাপা হয়। তো আদতেও কিন্তু সেরকম ভাবে বলা যায় না একদম ফাস্টিং পিপি মেপে যে আমার সুগারটা বেড়ে থাকছে হ্যাঁ। বা বর্ডার লাইন থাকছে। এর জন্য HbA1c বলে একটা পরীক্ষা হয়, হ্যাঁ। সেটা করতে হয়। সেখান থেকে নির্ধারণ হয় যে আদৌ সুগারটা শরীরে আছে কিনা। আচ্ছা, এরপরে যেটা খাদ্যাভ্যাস পরিণত করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে 3টে জিনিস যদি আমরা একটুখানি কন্ট্রোল করি, সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল, যেগুলো কমার্শিয়ালস দেখায় যে ডাক্তাররা প্রেসক্রাইব করছে, মোটেও না। তো সাদা তেল বা রিফাইন্ড অয়েল ইজ ভেরি ব্যাড ফর কোলেস্ট্রল, হার্ট হেলথ। সেখান থেকে ময়দার জিনিস, রিফাইন্ড ময়দা এবং রিফাইন্ড সুগার জাতীয় জিনিসপত্র যদি একটু লিমিট করে খাই, অনেক সময় কিন্তু বর্ডার লাইন থেকে সুগারটা অনেকটা নেমে আসে। তবে হ্যাঁ, সব থেকে রিলায়েবল টেস্ট হচ্ছে HbA1c। সেইটাই যদি সুগারটা ধরা পড়ে তাহলে কিন্তু সেটাকে আমরা সুগারের তকমা দেব। ঠিক। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন আমি কসবা থেকে বলছি। বলুন। বলছি আমার মার বয়স এই 76। আচ্ছা। হ্যাঁ, হুম। মাঝে মধ্যে না সুগার লো হয়ে যাচ্ছে। আচ্ছা। খাওয়া দাওয়া একটু কম করছেন, এখন কিছু খেতে যান না খুব একটা। হ্যাঁ, মাঝে সুগারটা মধ্যে ফল। সুগারটা ফল হয়ে যাচ্ছে। উনি কি ইনসুলিন নেন? ইনসুলিন নেন নাকি? না না, নর্মাল ডায়াবেটিসের জন্য ওষুধ খান। ওষুধ মুখের খান। ওষুধ খান। আচ্ছা। আচ্ছা, Oral কত medicine। বছর ধরে সুগার আছে ওনার মোটামুটি? তাও তো আমি শুনছি, আমার যতদূর মনে হয় আরো 20-25 বছর আগে থেকে চলছে এই ধরনের আচ্ছা সুগার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, শুনুন, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। তো এটা একটা লং স্ট্যান্ডিং সুগারের একটা পেশেন্ট, হ্যাঁ। যার একটু 20-25 বয়সটা বছর, বেশি, হ্যাঁ। হ্যাঁ 20-25 বছর, একটু বয়সটা বেশি, বৃদ্ধা মহিলা। 76। হ্যাঁ। তো সেইখান থেকে খাবার ইচ্ছেটা অনেকের এই বয়সে চলে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার সুগারের ওষুধ কি চলছে সেটা আগে দেখতে হবে। সুগারের ওষুধ অনেক সময় হাই ডোজের চলে, আমার সুগারটা বাড়লো, ডাক্তারবাবু হাই ডোজের ওষুধ দিয়ে দিলেন, সেই ওষুধটাই কন্টিনিউয়াসলি 1 বছর 2 বছর 1.5 বছর ধরে ঠিক। চলতে থাকে। তো তার জন্য কি হয়, অনেক সময় সুগারটা নিয়ন্ত্রণ হয় না বা ওভার নিয়ন্ত্রণ হলে ফল করে যায়। তাহলে খাবার একদিকে সুগারের ওষুধ, দুদিকটা যদি ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই হাইপোগ্লাইসিমিয়া থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক। দেখতে দেখতে সময়টাও শেষ, আরও অনেক প্রশ্ন ছিল। ডক্টর চ্যাটার্জিকে পেয়ে আমরা অনেক কিছু জানলাম, আবার অনেক কিছু থেকে গেল, জানা হলো না। অনেক ফোন পেলাম, আশা করি আপনারা উপকৃত হলেন ডক্টর চ্যাটার্জির পরামর্শে। আর অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা তো রেখেছি স্ক্রিনে, লিখে নিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতেও পারবেন সোনার বাংলায়। আর অবশ্যই কিন্তু ডক্টর চ্যাটার্জি অ্যাটাচড রয়েছেন পল ক্লিনিকের সঙ্গে, চ্যাটার্জি হাট 58 নম্বর বাস স্ট্যান্ড হাওড়ায়, এছাড়া অ্যাপেলো ক্লিনিক হাওড়ায়, আর কস্তুরী মেডিকেল কলকাতায়। অ্যাপেলো ক্লিনিক তারাতলার সঙ্গেও যুক্ত আছেন ডক্টর সায়ন চ্যাটার্জি, ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। ফোন নাম্বারটা ফর অ্যাপয়েন্টমেন্ট
বুকিং পারপাস আপনারা লিখে রাখুন 9007065222 আর 9804188284। আজ এ পর্যন্তই, সময়টা তো শেষ। আবার দেখা হবে তলাশের মেডিকেল লাইভ অনুষ্ঠানে সোনার বাংলায়। ডক্টর চ্যাটার্জিকে ধন্যবাদ। শেষ করলাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। সোনার বাংলা আমার সোনা।